একটি ঘন জঙ্গল যেখানে বাস করে মানুষের মতো দেখতে নেকড়ে। ভুল করেও এই জঙ্গলে কেউ যদি প্রবেশ করে সে কখনো এখান থেকে ফিরে যেতে পারে না। নেকড়ে মানবের আক্রমণে ধীরে ধীরে সাধারণ মানুষ অ্যানিম্যাল বর্ন ভাইরাসে আক্রান্ত হয়ে ফেস অফ ওল্ফ অর্থাৎ ওল্ফম্যানে পরিণত হয়। এ সময় সে তার স্ত্রী সন্তানদেরকেও ভুলে যায়, তাদেরকে আক্রমণ করতেও দ্বিধাবোধ করে না। এমন একটি গল্প নিয়ে তৈরি ওল্ফম্যান, যে মুভির গল্পটি জানবো আজ আমরা। সিনেমার শুরুতে জানানো হয় রিমোট মাউন্টেন্স অফ সেন্ট্রাল অরেগন নামের একটি জায়গাতে একজন হাইকার 1995 সালে মিসিং হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর লোকাল কিছু লোক ধারণা করে হারিয়ে যাওয়া লোকটি এতদিনে হয়তো অ্যানিম্যাল বর্ন ভাইরাসে আক্রান্ত হয়েছে, যাকে তাদের ভাষায় বলা হয় হিলস ফিভার। তবে এর পূর্বে ভাইরাসে আক্রান্ত লোকদের ফেস অফ ওল্ফ বলা হতো। শহর থেকে অনেকটা দূর জঙ্গলে একটি কটেজে গ্রেডি এবং তার ছেলে ব্লেক থাকে। ব্লেকের মা অনেক আগেই মারা গেছে, তাকে নিয়ে তার বাবা সবসময়ই চিন্তায় থাকতো। চিন্তিত হবার আরও একটি কারণ রয়েছে। 1995 সালে এই জায়গাটিতে একজন হাইকার অ্যানিম্যাল বর্ন ভাইরাসে আক্রান্ত হয়ে ফেস অফ ওল্ফে পরিণত হয়েছে, অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক নেকড়ে। একদিন গ্রেডি তার ছেলেকে নিয়ে শিকারে যায়। সে চাইতেছিল তার ছেলে এই পরিবেশে বেঁচে থাকতে শিখুক। গ্রেডি একটি হরিণ দেখতে পেয়ে সেটা শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মুহূর্তের মধ্যেই সেই হরিণটি গায়েব হয়ে যায়। ব্লেক বিপরীত পাশ থেকে সেই হরিণটিকে অ্যাটাক করার জন্য কিছুটা দূরে যায়। সে আশেপাশে তাকালে কোথাও হরিণটিকে দেখতে পায় না, কিন্তু সে একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পায়, যা ছিল অর্ধেক মানুষ অর্ধেক নেকড়ে। এই অদ্ভুত ক্রিয়েচারটি ভয়ঙ্কর ধরনের আওয়াজ করতেছিল। ব্লেক প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার বাবা সেখানে আসে। এভাবে তাকে না বলে অনেকটা দূরে আসার কারণে তার বাবা অনেক বকাবকি করে থাকে। গ্রেডি তার ছেলেকে অনেক বেশি শাসন করত, এজন্য ব্লেক তার বাবাকে ভয় পেত। যাই হোক, সেই ক্রিয়েচারটি অদ্ভুত আওয়াজ তখনও শোনা যাচ্ছিল। গ্রেডি তার ছেলেকে নিয়ে পাশে একটা ট্রি হাউসেও লুকিয়ে পড়ে। ট্রি হাউস থেকে নিচে তাকালে গ্রেডি দেখতে পায় যে হরিণটিকে তারা শিকার করতে চেয়েছিল তার ক্ষত বিক্ষত দেহটি নিচে পড়ে আছে। সেই ক্রিয়েচারটি যে কোনো সময় তাদের ওপর আক্রমণ করতে পারে। ক্রিয়েচারটি হঠাৎ গ্রেডির সামনে আসে। গ্রেডি গুলি করে, কিন্তু সেটা মিস হয়ে যায়। ব্লেক এর আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি। সে তার বাবাকে জিজ্ঞেস করে এটা কী ছিল। ব্লেক যেন না ভয় পায়, এজন্য তার বাবা তাকে মিথ্যে বলে। সে বলে এটা একটা ভালুক ছিল। এরপর তারা বাসায় ফিরে আসে। রাতে গ্রেডি তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। গ্রেডি বলতেছিল, আমি আজ সেই ক্রিয়েচারটিকে দেখতে পেয়েছি, যা আমাদের জন্য খুবই বিপজ্জনক। যে কোনো মূল্যে আমি এটাকে মেরে ফেলব। সিনেমার প্রথমে যে হাইকারের কথা বলা হয়েছিল, এই আজব ক্রিয়েচারটি ছিল সেই হাইকার যে ভাইরাসে আক্রান্ত হয়ে ওল্ফম্যানে পরিণত হয়েছে। এই কথাগুলো ব্লেক পাশ থেকে শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সিন 30 বছর পরে চলে যায়। ব্লেক তার স্ত্রী চার্লট এবং মেয়ে জিঞ্জারকে নিয়ে শহরে থাকে। ব্লেকের বাবা তার সাথে যেমন আচরণ করত, এমন খারাপ আচরণ তার মেয়ের সাথে সে করে না। চার্লট অনেক ব্যস্ত থাকতো তার কাজে। সে একটি নিউজ চ্যানেলের রিপোর্টার হিসেবে কাজ করত, তাই সে জিঞ্জারের খেয়াল রাখতে পারত না। চার্লট ব্যস্ত থাকার কারণে ব্লেক এবং তার মেয়ের মাঝে দূরত্ব তৈরি হয়। সে চাইতো পরিবারকে সময় দিতে, কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠে না। অপরদিকে ব্লেক তার মেয়েকে অনেক সময় দিত। এক রাতে ব্লেকের কাছে পুলিশের পক্ষ থেকে একটা লেটার আসে। মূলত ব্লেকের বাবা 30 বছর আগে ব্লেককে বাঁচানোর জন্য সেই ওল্ফম্যান অর্থাৎ ক্রিয়েচারটিকে মারার জন্য গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ তাকে খুঁজে পায়নি, তাই 30 বছর পরে মৃত ঘোষণা করা হয়েছে তাকে অফিসিয়ালি। এই লেটারের সাথে তাদের পুরাতন জঙ্গলের কটেজের একটি চাবিও ছিল। ব্লেক তার বাবার মৃত্যুতে অনেক দুঃখী হয়ে যায়। ডিনারে সে তার স্ত্রীকে বলে তার বাবা তাকে অনেক ভালোবাসতো, তবুও সে 30 বছর আগে তার বাবাকে রেখে চলে এসেছে। এরপর থেকে সে তার বাবার সাথে কোনোদিন কথা বলেনি। পরের দিন দুপুরে ব্লেক তার স্ত্রীর অফিসে আসে। সে চার্লটকে একটি ট্রিপের কথা বলে। ব্লেক তাদের সেই কটেজে যেতে চাচ্ছিল যেখানে সে তার ছোটবেলা কাটিয়েছে। ট্রিপের পাশাপাশি তাদের পরিবারের সবার মাঝে যে গ্যাপ তৈরি হয়েছে, সেটাও এই ট্রিপের মাধ্যমে ঠিক করে নিতে চাচ্ছিল সে। তাছাড়াও সেখানকার সুন্দর দৃশ্যগুলো ব্লেক তার স্ত্রীকে দেখাতে চাচ্ছিল। চার্লটও এতে রাজি হয়। পরের দিন সকালে তারা কটেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। রাস্তার মাঝে তারা অনেক মজা করছিল। ব্লেক গত 30 বছর থেকে শহরে থাকে, তাই সে কটেজে যাওয়ার রাস্তাটি ভুলে গেছে। এখানে কোনো মোবাইল নেটওয়ার্কও ছিল না, সুতরাং সে ম্যাপও ইউজ করতে পারছে না। তখন পাশে ট্রি হাউসে একটি বন্দুক হাতে লোককে দেখতে পায় তারা। ট্রি হাউসে থাকা সেই লোকটিও তাদের দেখে তাদের কাছে আসতেছিল, যা দেখে চার্লট ভয় পেয়ে যায়, কেননা তার হাতে বন্দুক ছিল।
কিন্তু এই লোকটি ছিল ব্লেকের ছোটবেলার বন্ধু ড্রিক। ড্রিক ব্লেককে বলে কটেজে যাওয়ার সামনের রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখন অন্য পাশ ধরে কটেজে যেতে হবে। ড্রিক তাদেরকে কটেজে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছিল। এখান থেকে অনেকটা দূর সেই কটেজটি। যেতে যেতে রাত হয়ে যায়। তারা কটেজটির প্রায় কাছাকাছি চলে আসে। তখন হঠাৎ রাস্তার উপর ব্লেক সেই ক্রিয়েচারটিকে দেখতে পায়। ব্লেক প্রচণ্ড ভয় পেয়ে গাড়িটি জঙ্গলের দিকে নামিয়ে দেয়। গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। তাদের গাড়িটি পাহাড়ের উপরে আটকে ছিল। ডিক যখন গাড়ি থেকে বের হয় সে নিচে পড়ে যায়। সেই ক্রিয়েচারটি ডিকের উপর আক্রমণ করে। কষ্টে চার্লট এবং জিঞ্জার গাড়ি থেকে বের হতে পারে। তখন সেই ক্রিয়েচারটি তাদের উপরে আক্রমণ করার জন্য ছুটে আসে। ব্লেক তখনও গাড়ির ভেতরেই রয়েছে। ক্রিয়েচারটির আঘাতে ব্লেকের হাতে আঘাত পায়। ব্লেক গাড়ির উইন্ডো গ্লাসের কারণে কোনো রকমে বেঁচে যায়। ব্লেক দেখতে পায় সেই ক্রিয়েচারটি ডিককে টেনে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। ব্লেক দ্রুত গাড়ি থেকে বের হয়ে তার স্ত্রী সন্তানদের নিয়ে এই জায়গা থেকে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি কটেজের সামনে আসে। ক্রিয়েচারটি তাদেরকে তাড়া করছিল তখনও। দ্রুত তারা ঘরের ভেতরে ঢুকে পড়ে। এটাই ছিল সেই কটেজ যেখানে তারা আসতে চাচ্ছিল। এই বাড়িটা ছিল পুরো অন্ধকার, কেননা এখানে কেউ থাকতো না। ব্লেক দরজাটা ভালোভাবে লাগায়। চার্লট এবং জিঞ্জার অনেক ভয় পেয়ে গিয়েছিল। ব্লেক একটি টর্চ খুঁজে পায়, যার সাহায্যে সে বাসার জেনারেটরটি চালু করে। তারা সবাই কনফিউশনে ছিল। এমন আজব ধরনের প্রাণী তারা কখনো দেখেনি এর আগে। চার্লট ভালোভাবে বুঝে গিয়েছিল এই ক্রিয়েচারটির সাথে লড়াই করে তারা একা টিকে থাকতে পারবে না। বাইরে থেকে কারো সাহায্যের প্রয়োজন হবে তাদের। ব্লেক সাহায্যের জন্য তার বাবার রেডিওটি ইউজ করে, কিন্তু ফ্রিকোয়েন্সি ম্যাচ করছিল না। তাদের এই চেষ্টাও ব্যর্থ হয়। ততক্ষণে ক্রিয়েচারটি তাদের কটেজ থেকে অনেকটা দূরে চলে গেছে। এরপর দেখা যায় হঠাৎ ব্লেক অসুস্থ হয়ে পড়ছে। প্রচণ্ড ক্ষুধা লাগছে। আশেপাশে যা ছিল সে খেয়ে নেয়, কিন্তু এতে তার একটি দাঁত পড়ে যায়। চার্লট তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। তখন চার্লট খেয়াল করে ব্লেকের হাতে অনেক বড় একটা ক্ষত। ব্লেক ভেবেছিল গাড়ির গ্লাস লেগে কেটেছে, কিন্তু চার্লট বলে এই ক্ষত হচ্ছে সেই ক্রিয়েচারটির আঘাতের কারণে হয়েছে। ক্ষত স্থানটি চার্লট ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে চার্লট তার মেয়েকে নিয়ে ঘুমাতে চলে যায়। ব্লেক মেন দরজাটি ভালোভাবে আটকাচ্ছিল। তখন সে তার হাতে আঘাত পায়, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করছিল না। এটা দেখার পর সে বেশ অবাক হয়ে যায়। পানি পান করার জন্য যখন সে কিচেনে যায়, পাশের রুম থেকে তখন কারো চলার শব্দ শুনতে পায় সে, যেটা ছিল প্রচণ্ড শব্দের। কিন্তু এত বিকট শব্দের মাঝে তার স্ত্রী এবং সন্তান ঘুমিয়েছিল। যখন সে চেক করার জন্য পাশের রুমে যায়, তখন সে দেখতে পায় একটি স্পাইডার ক্লোজেটের ওপর চলতেছে। কিন্তু এত ছোট প্রাণীর চলার শব্দ সে কিভাবে শুনতে পাচ্ছে? সে ক্রিয়েচারটি ব্লেককে কামড় দিয়েছিল। এরপর থেকে ব্লেক ধীরে ধীরে ওল্ড ম্যানে পরিণত হচ্ছে। অপরদিকে সেই ক্রিয়েচারটি বাইরে তখনও ঘোরাফেরা করছিল। ব্লেক যখন দরজার কাছে যায়, তখন ক্রিয়েচারটি দরজার নিচ থেকে ব্লেকের পা টেনে ধরে। চার্লট তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য একটি কোঠার দিয়ে ক্রিয়েচারটিকে আঘাত করে। এতে ক্রিয়েচারটি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে ব্লেক আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। ধীরে ধীরে সে অল্পে পরিণত হচ্ছে। সে মানুষের মতো কথা বলতেও ভুলে গেছে। ব্লেকের অবস্থা দেখে চার্লট বুঝে গিয়েছিল ব্লেক ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে ধীরে ধীরে নেকড়েতে পরিণত হচ্ছে। যেহেতু ব্লেক কথা বলতে পারছিল না, তাই চার্লট একটি খাতা এবং কলম নিয়ে তাকে দেয়, যাতে ব্লেক তার কথাগুলো লেখার মাধ্যমে বোঝাতে পারে। ব্লেক তখন লিখে জানায়, আই এম ডাইং, অর্থাৎ সে ধীরে ধীরে মারা যাচ্ছে। ব্লেকও বুঝে গেছে এখন সে মারা যাবে। চার্লট তাকে সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ব্লেক তার কোনো কথাই বুঝতে পারছিল না। সে তো এখন নেকড়ের মতো দেখতে শুরু করেছে। এর কথোপকথনের মাঝে জিঞ্জার সেখানে আসে। সে নোটিশ করে তার বাবার হাত থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। মায়ের কাছে জানতে চায় তার বাবার কি হয়েছে। তার মা তাকে বলে তোমার বাবা কিছুটা অসুস্থ, কিন্তু সে শীঘ্রই ভালো হয়ে যাবে। চার্লট যখন ব্লেকের হাত ড্রেসিং করার জন্য ব্যান্ডেজটি খোলে, সে দেখতে পায় ব্লেকের হাতের মাংসগুলো পচে গেছে। এই ক্ষত স্থানে প্রচণ্ড ব্যথা করছিল। ব্লেক তখন তার হাতের ক্ষত স্থানটিতে বারবার কামড়াচ্ছিল, যা দেখে চার্লট প্রচণ্ড ভয় পেয়ে যায়। চার্লট তার স্বামীর ভালো চিকিৎসার জন্য এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তার নজর পড়ে বাইরে। বাইরে একটি কার দাঁড় করানো ছিল। চার্লট তার হাজব্যান্ড এবং মেয়েকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক তখনই পাশে থাকা ক্রিয়েচারটি তাদের ওপর আক্রমণ করে। নিজেদেরকে বাঁচানোর জন্য তারা একটি গ্রিন হাউসের উপরে উঠে পড়ে। ক্রিয়েচারটি তাদেরকে সেখানেও আক্রমণ করে। ব্লেক কথা না বলতে পারলেও চার্লটকে ইশারা দিয়ে ঘরের দিকে যেতে বলে এবং নিজে ক্রিয়েচারটির সাথে লড়াই করার জন্য সেখানেই থেকে যায়।
ক্রিয়েচারটি তার উপর আক্রমণ করে। ব্লেক তার প্রতিহত করার ট্রাই করতেছিল। অনেকক্ষণ লড়াইয়ের পর ব্লেক ঘরে ফিরে। ততক্ষণে সে অনেক বেশি বদলে গিয়েছিল। ব্লেকের মাথার চুল উঠে গিয়েছে, দাঁতগুলো নেকড়ের মতো বড় হয়ে গেছে। ব্লেক এটা ভালোভাবে বুঝে গেছে, সে যদি পুরোপুরি অল্পে পরিণত হয় সে নিজেই তার পরিবারের জন্য বিপদ হতে পারে। ব্লেক তাদের থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্য দরজাটি যখন খোলে, ক্রিয়েচারটি আবার তার উপর আক্রমণ করে। তাদের দুজনের মাঝে প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে ব্লেক সেই ক্রিয়েচারটি অর্থাৎ ওল্ড ম্যানটিকে মেরে ফেলে। ব্লেক যখন সেই ক্রিয়েচারটির হাতের দিকে লক্ষ্য করে, সে একটি ট্যাটু দেখতে পায়। এই রকম ট্যাটু তার বাবার হাতে আঁকা ছিল, অর্থাৎ এই নেকড়েটি ছিল তার বাবা। 30 বছর আগে তার বাবা জঙ্গলে গিয়েছিল ক্রিয়েচারটিকে মারার জন্য, কিন্তু ক্রিয়েচারটির আক্রমণে তার বাবাও ক্রিয়েচারে পরিণত হয়েছে। ব্লেক তার পরিবারের সুরক্ষার জন্য নিজে বাইরে চলে আসে। চলতে সে নিচে পড়ে যায়। তার দাঁতগুলো অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ সে এখন পুরোপুরি নেকড়েতে পরিণত হয়ে গেছে। এর একটু পর ব্লেক অর্থাৎ এখন জঙ্গলের যে ওল্ড ম্যান, সে সেই কটেজে আসে। তাকে দেখে চার্লট এবং তার মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ব্লেক যখন তার মেয়ে জিঞ্জারের কাছাকাছি যেতে চাচ্ছে, তখন চার্লট ব্লেককে আঘাত করে এবং এই সুযোগে এখান থেকে পালাতে শুরু করে। তারা একটি অন্ধকার জায়গাতে আসে। ব্লেক তাদের পিছু পিছু সেখানে আসে। এমন অন্ধকারে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল ব্লেক, কিন্তু সে তাদের কোনো প্রকার ক্ষতি করে না। তখন হঠাৎ ব্লেকের পা একটি ফাঁদে আটকা পড়ে। এই সুযোগে চার্লট তার মেয়েকে নিয়ে ছুটতে থাকে। তারা সেই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটির কাছে আসে। সেখানে চার্লট ড্রিকের বডির পাশ থেকে বন্দুক কালেক্ট করে। এরপর তারা সেই ট্রি হাউসে লুকায়। অপর পাশে ফাঁদ থেকে ব্লেক পা ছোটানোর জন্য নিজের পা নিজেই কামড়িয়ে ছিঁড়ে ফেলে। এরপর গড়াতে গড়াতে সেই ট্রি হাউসের নিচে আসে, যেখানে চার্লট এবং জিঞ্জার লুকিয়ে আছে। ব্লেক ধীরে ধীরে ট্রি হাউসের উপরে ওঠে, কিন্তু সে তাদের উপর কোনো প্রকার আক্রমণ করে না। চার্লট তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসতো, তাই সে তাকে গুলি করতে পারছে না। ব্লেক চাইছিল চার্লট যেন তাকে গুলি করে মেরে ফেলে, আর এসব কিছু যেন শেষ হয়ে যায় এখানেই। এজন্য ব্লেক ফেক অ্যাটাক করে তাদের। চার্লট তখন তাকে গুলি করে। যেমনটি ব্লেক চেয়েছিল ঠিক তেমনই হয়। শেষ মুহূর্তে ব্লেক জঙ্গলের সুন্দর দৃশ্য চেয়ে চেয়ে দেখছিল, যেমনটা সে ছোটবেলায় দেখত। ততক্ষণে চার্লট এবং তার মেয়েও পাশে এসে বসে। ব্লেক তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর চার্লট এবং জিঞ্জার শহরের দিকে যেতে শুরু করে। এখানেই সেই মুভিটির এন্ড হয়।